নমস্কার। চলো আজকে আমরা একটা প্রবলেম আমার বন্ধু শেয়ার করেছিল, আমাকে কমেন্টসে জানিয়েছিল, আমার ইউটিউব বন্ধু একজন, যে তার সমস্যা হচ্ছে তার পুরনো যে বন্ধু, তার পুরনো কানেকশনের মধ্যে সে আবার ফিরে ফিরে এসছে এবং ব্যাক করেছে। এই সমস্যা অনেকেরই আমরা দেখতে পাই, যে যারা ধরো পুরনো বন্ধুরা আবার ফিরে আসছে। তো আমরা আজকে সেটাই দেখব যে তাদের সঙ্গে আবার লিঙ্ক আপ করার দরকার আছে কিনা, বা সেখান থেকে তুমি কোনো মানে নতুন কিছু আবার পাবে কিনা, নাকি পুরনো সেই সম্পর্কের মানে বাজে কিছুই আসবে, যেই সম্পর্ক মানে যেটা তোমরা সহ্য করেছিলে, বাজে বাজে কিছু মেমোরিজ তোমাদের রয়েছে, কি আবার নতুন করে সে সত্যি সত্যি শুরু করতে চাইছে কিনা তোমাদের সঙ্গে সম্পর্ক, সেটাই আমরা আজকে দেখে নেব। প্লিজ তোমরা কমেন্টস করো, জানিও যে তোমাদের কোনো এরকম অসুবিধা আছে কি না, প্রবলেমস আছে কি না, সেগুলোকে আমরা সলভ করার এই কার্ডের মাধ্যমে নেক্সট দিন নিশ্চয়ই চেষ্টা করব। কমেন্টস করে জানিও। এটা তো শিওর, দেখো যে পুরনো যে সম্পর্কটা তোমাদের ছিল, সেই সম্পর্কটা কিন্তু খুবই অসুবিধাজনক, দুঃখজনক, কষ্টজনক, অনেক কষ্ট তোমরা পেয়েছো এই সম্পর্কটা থেকে। তোমরা বারবার ট্রাই করেছো যে তোমাদের বন্ধুত্বপূর্ণ হাতটা তার কাছে বাড়িয়ে দিতে, কিন্তু বারবার সে রিজেক্ট করেছে এবং বারবার তোমাকে কষ্ট দিয়েছে, তোমার মুখ বেঁধে দিয়েছে, ঠিক আছে? মানে তোমাকে কোনো কথা সে বলতে দিত না, তোমার কথা প্রত্যেকটা কথাতে তার মানে বাংলা ভাষায় যেটাকে আমরা বলবো গাত্রদাহ, বা তোমাকে কোনোভাবেই তোমার কোনো স্বাধীনতা ছিল না, তোমাকে সে যেটা বলতো সেটাই তোমাকে শুনতে হবে, এরকম একটা পরিস্থিতি প্রথমে ছিল। কিন্তু এখন সে চাইছে যে নতুন করে তোমার তোমার কাছে পৌঁছাতে এবং সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু এই সম্পর্কটা কি কোন জায়গায় যাবে, চলো আমরা দেখে নিই প্ল্যানেটস আমাদের কি বলছে। এটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত কি না, কেননা পাস্টে এটা আমাদের দুঃখজনক একটা কিন্তু সম্পর্ক ছিল। তো এইখানে বলেছে যে সাকসেস তোমরা পাবে, ঠিক আছে? যে পুরনো সম্পর্কটা তোমাদের কাছে আবার ব্যাক করছে, স্করপিওর কার্ডস এসছে, কিন্তু সম্পর্কটা তো ঠিক হবে, কিন্তু স্করপিও কার্ড যেহেতু, সেহেতু কিন্তু সেই সেই জিনিসগুলোই থাকবে। একটা মানুষের কিন্তু মানুষের প্রকৃতিটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, ওকে? মানে সে যেমন ছিল কিন্তু সেরকমই থাকবে, তার মধ্যে হয়তো পলিশড হবে একটু, তার মধ্যে হয়তো তোমাদের একটুখানি বোঝার চেষ্টা করবে, যে স্বাধীনতাটা তোমরা পাচ্ছিলে না সেটা হয়তো দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মানে তোমার পাওয়ারটাও কিন্তু তোমাকেও, তুমি যেগুলো ধর তোমার তোমার বন্ধ হয়েছিল, যে জিনিসগুলোকে তুমি ওপেন করতে পারোনি তার সামনে, সেই জন্য যে জিনিসগুলোকে কিন্তু তুমি ওপেন করার চেষ্টা করো, ওকে? মানে তুমিও তোমার স্বাধীনতা, তোমার ব্যক্তিগত স্বাধীনতা বোঝানোর তাকেও চেষ্টা করো। তো আমরা এখানে দেখে নেব যে ইয়েস নো কার্ড কি বলছে। প্লিজ কমেন্টস করো, প্লিজ লাইক করো, শেয়ার করো, এবং বন্ধুদের সঙ্গে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং তোমাদের কোনো যদি প্রবলেমস থাকে নিশ্চয়ই আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে। আমি সেই কার্ডটা নেক্সট দিন তোমার সঙ্গে নিয়ে আলোচনা করব। তোমাকে ইউনিভার্স বলছে কিন্তু ইউ আর গোয়িং ইন আ রাইট ডেস্টিনেশন। তুমি কিন্তু তুমি যেই ডেস্টিনেশনটা, তাকে ছাড়া যেই ডেস্টিনেশনটা তুমি সিলেক্ট করেছিলে, সেই ডেস্টিনেশনটা কিন্তু তোমার জন্য পারফেক্ট, ঠিক আছে? তুমি কিন্তু আর ব্যাক করার জায়গায় নেই। তোমার যতই মন খারাপ হোক, যতই দুঃখ লাগুক, যতই কষ্ট হোক, তার জন্য মন খারাপ হোক না কেন, তুমি কিন্তু তোমার রাস্তা কিন্তু একটা তুমি তৈরি করে ফেলেছো। এবার তোমার ওপর ডিপেন্ড করছে যে তুমি যাবে কিনা, কিন্তু তোমাকে কিন্তু সেই জিনিসটাই আবার সহ্য করতে হবে, ঠিক আছে? সেই প্রবলেমটা কিন্তু তোমাকে আবার সহ্য করতে হবে, মানে যেই দুঃখ কষ্টটা তুমি পেয়েছিলে, ঠিক আছে? তোমার স্বাধীনতার হস্তক্ষেপ যেটা কেন হয়েছিল, সে চাইছে কিন্তু চলে আসতে, কিন্তু সেই একই জিনিস, একই পরিস্থিতি কিন্তু তোমার সঙ্গে তৈরি হবে। তো এই পর্যন্তই থাক আজকে, নেক্সট দিন কালকে দেখা হবে। বাই বাই।